নীল সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা এক ইতিহাসের সন্ধান পেয়েছে ব্রিটেনের একটি ডুবুরি দল। 19 শতাব্দীর এক জাহাজ, যেটি বহুদিন আগে সমুদ্রের গর্ভে হারিয়ে গিয়েছিল, সেটি খুঁজে পেয়েছেন তারা। জাহাজে মূল্যবান সামগ্রী সহ পাওয়া গেছে 175 বছরের পুরনো শ্যাম্পেইনের বোতল। সমুদ্রের তলায় শুয়ে থাকা এই শ্যাম্পেইনের মূল্য এখন কার্যত অমূল্য। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত 11 জুলাই বাল্টিক সাগরের অল্যান্ড দ্বীপের দক্ষিণে প্রায় 20 নটিক্যাল মাইল দূরে ডুব দেয় দুই ডুবুরি। প্রায় 2 ঘন্টা অনুসন্ধান চালানোর পর তারা এক ডুবন্ত জাহাজের সন্ধান পান। এই দুই ডুবুরি আসলে একটি ড্রাইভিং গ্রুপের সদস্য ছিলেন। তারা গ্রুপে খবর দেওয়ার পর 40 জন ডুবুরির একটি দল সেখানে পৌঁছায়। দলের প্রধান টমাস স্টাচুরা জানান, সমুদ্রের প্রায় 190 ফিট গভীরে এই জাহাজে পাওয়া গেছে প্রচুর শ্যাম্পেইন এবং শেল্টার নামক এক জার্মান ব্র্যান্ডের মিনারেল ওয়াটারের বোতল। জাহাজটি 19 শতাব্দীর হলেও তা ভালো অবস্থায় রয়েছে। শ্যাম্পেইন ও পানির বোতলগুলো বড় বড় ঝুড়িতে রাখা ছিল। আরও একটি চমকপ্রদ আবিষ্কার হলো, জাহাজ থেকে পাওয়া গেছে প্রচুর কারুকাজ করা মাটির বাসন। এই বাসনপত্র তৈরির সংস্থা এখনও রয়েছে এবং তারা স্বীকার করেছে বোতলগুলো তাদেরই তৈরি। তবে শ্যাম্পেইন কোন সংস্থার তৈরি তা এখনও জানা যায়নি। জানা গেছে উদ্ধার হওয়া পানির বোতলগুলো 1850 থেকে 1867 সালের মধ্যে তৈরি। ধারণা করা হচ্ছে এটি একটি বাণিজ্যিক জাহাজ ছিল, যা সেই সময় রাজাদের জন্য মূল্যবান সামগ্রী পরিবহন করত। এ ধরনের সামগ্রী এতটাই মূল্যবান ছিল যে সেগুলো এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পুলিশি নিরাপত্তা দিতে হতো। বিশেষজ্ঞদের ধারণা, এই জাহাজটি 1852 সালে রাশিয়ার দিকে বাণিজ্যের উদ্দেশ্যে যাচ্ছিল, কিন্তু মাঝপথে দুর্ঘটনায় পড়ে তা সমুদ্রে ডুবে যায়।